সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তোমরা জানো যে এটা আমাদের বিজয়ের মাস। আমরা 1971 সালে আমাদের মহান যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদের ত্যাগের ফলে আমরা আমাদের এই মাতৃভূমিকে স্বাধীন করতে পেরেছিলাম। আমি এই ক্লাসের শুরুতেই যে সমস্ত মহান যোদ্ধা আমাদের এই যুদ্ধে নিহত হয়েছিলেন তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করেন এবং যারা জীবিত আছেন তাদের যেন আল্লাহ তাআলা হায়াতে তাইয়্যিবা দান করেন। এবং তোমরাও যে সমস্ত আমরা পরবর্তী প্রজন্মে আছি, যারা আমরা যুদ্ধের পরে জন্মগ্রহণ করেছি, আমাদেরও এই বাংলাদেশের স্বাধীন হওয়ার ইতিহাস, বাংলাদেশ কিভাবে স্বাধীন হলো, এই যুদ্ধের ইতিহাস, এই সবগুলো জানতে হবে। তোমরাও জানবে, তোমরাও এই দেশকে ভালোবাসবে, দেশের প্রতি শ্রদ্ধাবোধ রাখবে, দেশের জন্য কাজ করবে, প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব কর্তব্যগুলো পালন করবে। তাহলে আমাদের যে সমস্ত যোদ্ধারা আমাদের জন্য জীবন ত্যাগ করে গেছেন তাদের ত্যাগটা ফলপ্রসূ হবে। আশা করি তোমরা সবাই আমার কথাটা মান্য করবে। ঠিক আছে, তাহলে আমরা গত ক্লাস থেকে কয়েকটা ক্লাসে তোমাদের বিভিন্ন পড়াগুলো পড়িয়েছি। আমি আজকে সেগুলোর প্র্যাকটিস যাব। তোমাদের অ্যাসাইনমেন্টের কাজ চলছে, সেই কাজগুলো তোমরা সুন্দর করে করবে আর আমার এই ক্লাসগুলো ফলো করে এই ক্লাসের বিভিন্ন বিষয়গুলো তোমরা জেনে পরবর্তী সময় আমাকে প্রশ্ন করবে। আমি দিয়েছি চেঞ্জ দ্য সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু ডিরেকশনস। পরীক্ষায় এরকমই থাকে। নবম দশম শ্রেণীতে যখন তুমি এসএসসি পরীক্ষা বসবে বা আমাদের বিভিন্ন স্কুলে পরীক্ষা যেগুলো হয় সেই পরীক্ষাগুলোতে দেখবে লেখা থাকবে চেঞ্জ দ্য সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু ডিরেকশন। চেঞ্জ মানে পরিবর্তন করো, সেন্টেন্সগুলো অ্যাকর্ডিং টু মানে হচ্ছে অনুসারে, অনুযায়ী। কি অনুযায়ী? ডিরেকশনস। এখানে যে নির্দেশগুলো দেওয়া আছে সেই নির্দেশগুলো অনুযায়ী তোমাকে এই বাক্যগুলো পরিবর্তন করতে হবে। 10টা বাক্য দেওয়া থাকে। আমরা এই 10টা বাক্য তোমাদের এর আগে বিভিন্ন নিয়মগুলো আমি শিখিয়েছি বিভিন্ন ভিডিওর মাধ্যমে। আজকে আমি প্র্যাকটিসটা দেখিয়ে দিচ্ছি কিভাবে এগুলো পরীক্ষা আসবে আর তুমি কিভাবে করবে। তোমরা পরীক্ষার হলে অবশ্যই প্রশ্নে যে প্রশ্ন দেওয়া থাকবে, যেটাকে আমরা প্রশ্ন বলবো, সেই প্রশ্ন কখনোই উঠাবে না। তোমাদের অ্যানসার স্ক্রিপ্টে প্রশ্ন না উঠিয়ে শুধুমাত্র এ লিখে আনসার লিখবে, তাহলে সুন্দর হবে। যেমন প্রথম প্রশ্ন দেওয়া আছে, হু ডাজ নট লাইক ফ্লাওয়ার্স। তোমাদের এখানে আরেকটা কথা বলে রাখি যে এই চেঞ্জিং সেন্টেন্সটা একটা ঘটনাকে কেন্দ্র করে বলা হবে। কোনো বিষয় সম্পর্কে, কোনো ব্যক্তি সম্পর্কে একটা পুরা বা সম্পূর্ণ ঘটনা এখানে দেওয়া থাকবে। সেই ঘটনার উপর ভিত্তি করে আমাদের বাক্যগুলো চেঞ্জ করতে হবে। আজকে এখানে দেওয়া আছে ফ্লাওয়ার নিয়ে আমাদের একটা ঘটনা বলা আছে, ফ্লাওয়ার বিষয় বলা আছে। এই বিষয় কেন্দ্র করেই আমাদের এই বাক্যগুলো পরিবর্তন করতে হবে। হু ডাজ নট লাইক ফ্লাওয়ার্স। কে ফুল পছন্দ করে না। এটা আছে ইন্টারোগেটিভ বাক্য। এখন আমাদের করতে হবে অ্যাফার্মেটিভ। তোমাদের আগে শিখিয়েছিলাম যদি বাক্যের মধ্যে এভরিবডি, এভরিওয়ান, অল, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, নোবডি, নো ওয়ান, নান, এই 10টা ওয়ার্ড থাকে, তাহলে তার অ্যাসার্টিভ বাক্যকে আমার ইন্টারোগেটিভ করতে হলে হু দ্বারা করতে হয়। ঠিক ওই নিয়মটা এখানে তুমি অ্যাপ্লাই করবে। এখন আমরা উল্টা করলাম। হু থাকে, তাহলে আমরা কি লাগাবো? এভরিবডি লাগাবো। যেহেতু এখানে নট আছে, না নট দেওয়া যাবে না। হুর পরিবর্তে আমরা লাগাবো এভরিবডি আর নটটা উঠে যাবে। তাহলে এখানে বলা আছে হু ডাজন্ট লাইক ফ্লাওয়ার্স, এখানে হবে এভরিবডি। হুর জন্য দিলাম এভরিবডি আর নেগেটিভ উঠে যাবে আর লাইক থেকে যাবে। তাহলে এভরিবডি লাইকস
ফ্লাওয়ার। এটা হয়ে গেল অ্যাফার্মেটিভ। তোমরা ভালো করে খেয়াল করবে, হু থাকলে তার সাথে নেগেটিভ থাকলে তাহলে এভরিবডি, এভরিওয়ান, অল এই তিনটি ওয়ার্ড ব্যবহার করে তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে পারবে। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। আমি এখন দ্বিতীয় বাক্যে যাচ্ছি, বি নাম্বার বাক্য। বি নাম্বার বাক্য বলা আছে ফ্লাওয়ার্স আর ইউজড অন ডিফারেন্ট অকেশনস। ফ্লাওয়ার্স আর ইউজড অন ডিফারেন্ট অকেশনস। এটাকে আমার অ্যাক্টিভ ভয়েস করতে হবে। তাহলে আমি স্বভাবতই বুঝতে পারছি এটা প্যাসিভ ভয়েস দেওয়া আছে। একটা প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ করতে হলে আমাদের টেন্সের নিয়মটা ফলো করতে হবে। এটা আমাদের আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা ঘটনা। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস আছে, তাহলে এখানে আমার অক্সিলারি ভার্ব উঠে যাবে, আর উঠে যাবে। আর ইউজড আমাদের একটা পাস্ট টেন্সের আছে, পাস্ট পার্টিসিপল আছে, এটাকে আমার প্রেজেন্ট ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে এখানে আসলে আমরাই তো বিভিন্ন অকেশনে ফুল দিয়ে সাজাই। এই জন্য যেহেতু এখানে কোনো বাই দ্বারা কোনো কিছু বলা নাই, এরকম যদি বাক্য আমরা পেয়ে যাই তাহলে সেখানে আমরা উই এই ওয়ার্ডটা আনতে পারি সাবজেক্ট হিসাবে। ফুল দিয়ে সাজাই কে? আমরাই তো সাজাই। এই জন্য এখানে উই ওয়ার্ডটা আনতে হবে, উই। আর আমি আগেই বললাম যে এখানে অক্সিলারি ভার্ব আরটাকে উঠিয়ে দিব, চলে গেল। আর ইউজড এটা পাস্ট পার্টিসিপল আছে, এটার প্রেজেন্ট ফর্ম করতে হবে। প্রেজেন্ট ফর্মটা হচ্ছে ইউজ। তাহলে উই ইউজ, আর এই সাবজেক্টটা এখন হয়ে যাবে অবজেক্ট। আগে ছিল ওইটা সাবজেক্ট, এখন হয়ে গেল অবজেক্ট। তাহলে উই ইউজ ফ্লাওয়ার্স, আমরা ফুল ব্যবহার করি। কখন ব্যবহার করি? অন ডিফারেন্ট অকেশনস, বিভিন্ন অনুষ্ঠানে আমরা ফুল ব্যবহার করে থাকি। তাহলে যদি এরকম বাক্য প্যাসিভ পেয়ে যাও, তাকে অ্যাক্টিভ করতে হলে টেন্সের বিষয়টা খেয়াল করতে হবে। যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় সেই টেন্সে করতে হবে, বা যে টেন্স থাকবে সেই টেন্সের নিয়মটা ফলো করে তোমার করতে হবে। সি নাম্বারে যাই আমরা। সি নাম্বারে উই নিড ফ্লাওয়ার্স টু ডেকোরেট এ প্লেস। এটা বাক্যটা হচ্ছে আমাদের একটা স্থানকে সাজানোর জন্য ফুল দরকার। এখানে খেয়াল রাখবে এটা করতে বলছে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আছে সিম্পল, আছে সিম্পল, আমি করব কমপ্লেক্স। তাহলে কমপ্লেক্স এখানে খুব ভালো করে খেয়াল করবে, এখানে একটা টু ওয়ার্ড দেওয়া আছে, এটাকে আমরা ইনফিনিটিভ বলি। যদি বাক্যের মাঝখানে এরকম ইনফিনিটিভ দ্বারা যদি আমরা সিম্পল বাক্য পেয়ে যাই, তাহলে সেই বাক্যকে কমপ্লেক্স করতে হলে আমার সো দ্যাট ইউজ করতে হবে। সো দ্যাট এটা একটা উদ্দেশ্য নিয়ে কাজ করে। যেমন উই নিড ফ্লাওয়ার্স, আমাদের ফুল দরকার। দরকার কেন? একটা প্লেসকে সাজানোর জন্য। তাহলে যদি আমরা কোন স্থানকে সাজাবার জন্য আমরা ফুলকে ব্যবহার করি, উদ্দেশ্য আছে। আমরা ফুল কেন আনলাম? কোন একটা স্থানকে সাজানোর জন্য। তাহলে ওটার জন্য আমরা টু ব্যবহার করেছিলাম, এটা হয়ে গিয়েছিল সিম্পল সেন্টেন্স। আর এখন আমরা কমপ্লেক্স করার জন্য টুটাকে উঠিয়ে দিব, তার পরিবর্তে আমরা সো দ্যাট ইউজ করব। সো দ্যাটটাও এটা একটা কানেক্টর, একটা লিঙ্কার, এটা উদ্দেশ্য অর্থে বাক্যে আমরা ব্যবহার করি। তাহলে দেখো কমপ্লেক্সের নিয়ম রয়েছে, দুটো সাবজেক্ট, দুটো ভার্ব, দুটো অবজেক্ট এবং মাঝখানে একটা কনজাংশন বা লিঙ্কার বা কানেক্টর যোগ করে আমার এই বাক্যটা করতে হবে। তাহলে আমরা কি করলাম? দুটো বাক্য লাগবে আমার। সাবজেক্ট প্রথমে উই রয়ে গেল, নিডও রয়ে গেল, ফ্লাওয়ার্স অবজেক্ট রয়ে গেল, মাঝখানে আমরা সো দ্যাট ইউজ করলাম। এখন আমি আগেই বললাম যে আমার লাগবে দুটো সাবজেক্ট, এজন্য আবার উই কে আনতে হবে। কে সাজাবে? আমরা সাজাবো, এজন্য উই কে আবার আমরা এখানে আনলাম। এরপরে যদি এরকম টু থাকে, যদি প্রথম অংশ প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমরা ক্যান অথবা মে আনতে পারি। যদি প্রথম অংশ পাস্ট টেন্স হয় তাহলে কুড অথবা মাইট আনতে হবে। তাহলে প্রথম অংশ প্রেজেন্ট টেন্স হলে আমরা ক্যান অথবা মে আনতে পারবো, পাস্ট টেন্স হলে কুড অথবা মাইট আনতে পারবো। তাহলে উই নিড ফ্লাওয়ার্স সো দ্যাট উই ক্যান ডেকোরেট এ প্লেস। এখন দুটো বাক্য হলো,
মাঝখানে আমরা কানেক্টর যোগ করলাম, দুটো ভার্ব আছে, দুটো অবজেক্ট আছে এবং একটা লিঙ্কার বা কানেক্টর আছে। নিঃসন্দেহে এটা কমপ্লেক্স বাক্য হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা যাব ডি নাম্বারে, উই শুড লাভ ফ্লাওয়ার্স। উই শুড লাভ ফ্লাওয়ার্স, আমাদের ফুলকে ভালোবাসা উচিত। এই বাক্যটা আছে অ্যাসার্টিভ, এখন করতে হবে ইম্পারেটিভ। তোমাদের আগে বলেছিলাম যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের বাক্যের সাবজেক্ট ফার্স্ট পারসন এবং থার্ড পারসন হয় তাহলে তাকে ইম্পারেটিভ সেন্টেন্স করতে হলে লেট ইউজ করতে হবে। আবার ভালো করে শোনো, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্স করতে হয়, যদি অ্যাসার্টিভে সাবজেক্ট ফার্স্ট পারসন যেমন আই উই এরকম থাকে, অথবা থার্ড পারসন হি দে ইট, অথবা কোনো মানুষের নাম থাকে, তাহলে সেটাকে আমার ইম্পারেটিভ করতে হলে লেট দ্বারা করতে হবে। আমি তাই করেছি। দেখো এখানে নিয়মটা, উই শুড লাভ ফ্লাওয়ার্স এর ইম্পারেটিভ হবে লেট দিয়ে শুরু করতে হবে। লেটের পরে সাবজেক্টের অবজেক্ট বসে। উই এর অবজেক্ট হচ্ছে আস, লেট আস লাভ ফ্লাওয়ার্স। ওটা ছিল উই শুড লাভ ফ্লাওয়ার্স, তার ইম্পারেটিভ হচ্ছে লেট আস লাভ ফ্লাওয়ার্স। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। এরপরে ই নাম্বারে আমরা যাচ্ছি। ই নাম্বারে, as the demand for flowers is increasing day by day, we should cultivate flowers on commercial basis. তাহলে আমাদের এটা আমরা বুঝতে পারতেছি যে ফুলের কদর, ফুলের চাহিদা দিন দিন বাড়ছে, তাহলে আমাদের বাণিজ্যিক ভিত্তিতে ফুলের চাষ করা উচিত। এটা বাক্য বলছে। এটা আছে হলো আমাদের কমপ্লেক্স বাক্য আছে। এখন এই বাক্যকে সিম্পল করতে হবে। বাক্য এটা আছে কমপ্লেক্স, আমার করতে হবে সিম্পল। তাহলে সিম্পল করতে হলে একটা সাবজেক্ট লাগে, একটা ভার্ব লাগে আর একটা অবজেক্ট লাগে। যদিও এখানে অনেক কিছু আছে এর মধ্যে, ও সবকিছু মিলে আবার সিম্পল করতে হবে। এখন আমাদের মূল কথা হলো একটা বাক্যে অনেক সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট অনেক কিছু দেওয়া থাকবে, কিন্তু আমার খেয়াল করতে হবে যদি ওই বাক্যে সবই থাক, সাবজেক্ট অবজেক্ট সবই থাক, শুধুমাত্র আমাদের যে ভার্বটা আছে, দুটো ভার্ব, সেই দুটো ভার্বের একটা ভার্বকে আমাদের নিষ্ক্রিয় করতে হবে। যদি দুটো ভার্বের একটা ভার্ব নিষ্ক্রিয় করি এবং সেটাকে নিষ্ক্রিয় করার মাধ্যমেই আমরা সিম্পল করতে পারবো। তাহলে দেখো আমি কি করলাম, এই যে ইনক্রিজিং এটা একটা ভার্ব, ইনক্রিজিং ইজ ইনক্রিজিং এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন যদি আমি ইজটাকে না রাখি শুধু ইনক্রিজিং করি তাহলে এটা হয়ে গেল পার্টিসিপল। পার্টিসিপল হলো ভার্বের কাজও করে অ্যাডজেক্টিভের কাজও করে। দেখো ইনক্রিজিং দ্য ডিমান্ড ফর ফ্লাওয়ার্স ডে বাই ডে, এটা একটা বাক্যের অংশ হয়ে গেল। এর অর্থ হলো ফুলের চাহিদা দিন দিন বৃদ্ধি পাওয়ায়। এর অর্থ হয়ে গেল ফুলের চাহিদা দিন দিন বৃদ্ধি পাওয়ায় উই শুড কাল্টিভেট ফ্লাওয়ার্স অন কমার্শিয়াল বেসিস। ফুলের চাহিদা দিন দিন বৃদ্ধি পাওয়ায় আমাদের সেগুলো বাণিজ্যিক হারে চাষ করা উচিত। তাহলে আমার মনে হয় তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে আমরা যাব এফ নাম্বারে, হোয়াট এ নাইস গিফট অফ নেচার দ্য ফ্লাওয়ার ইজ। হোয়াট এ নাইস গিফট অফ নেচার দ্য ফ্লাওয়ার ইজ। তাহলে এটা তোমরা দেখেই বুঝতে পারছো, একটা চিহ্ন দেওয়া আছে। এই চিহ্ন দেখে তোমরা বুঝতে পেরেছো এটা হচ্ছে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা আমরা মনের হর্ষ বিষয়ক আবেগ প্রকাশ করি। কি আসলে ফুলটা কি প্রকৃতির একটা কি অপরিমাণ সুন্দর একটা বিষয়, বা আমাদের আল্লাহ আমাদের দান করেছেন, কি দান সুন্দর একটা ফুল আমাদের দান করেছেন আল্লাহ, এটা আমরা একটা বলতে পারি। এটাকে যদি আমরা অ্যাসার্টিভ করতে চাই, অ্যাসার্টিভ করলে এখানে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। সাবজেক্ট হলো আমাদের ফ্লাওয়ার, সাবজেক্ট হচ্ছে ফ্লাওয়ার আর ভার্ব হচ্ছে ইজ। তাহলে আমরা দা ফ্লাওয়ার নিলাম, আমাদের অ্যাসার্টিভে প্রথমে থাকে সাবজেক্ট, তাহলে সাবজেক্টটা ফ্লাওয়ার নিলাম। এরপরে হবে ভার্ব,
ইজ ভার্ব দিলাম। এখন হোয়াট এর পরিবর্তে আমাদের একটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব ব্যবহার করতে হয়, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব ব্যবহার করতে হয়। এখানে আমরা আনলাম ওয়ান্ডারফুল, এখানে ভেরি বা অন্য দেওয়া যাবে না। আসলে ফুল হচ্ছে প্রকৃতির একটা আশ্চর্যজনক একটা গিফট আল্লাহ আমাদের দিয়েছেন। তাহলে দ্য ফ্লাওয়ার ইজ এ ওয়ান্ডারফুল গিফট অফ নেচার। যদি এরকম ওয়ার্ড দিয়ে কোনো বাক্য পাও তাহলে তার সাবজেক্ট আগে বের করতে হবে, তারপরে ভার্ব লাগবে, আর হোয়াট এর পরিবর্তে আমরা একটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব আনবো। এখানে আমরা একটা ওয়ান্ডারফুল আনলাম, এরপরে গিফট যা ছিল সবটুকু আমরা দিয়ে দিলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে আমরা যাচ্ছি জি নম্বরে, ফ্লাওয়ার ডেকোরেট আওয়ার হাউসেস বিউটিফুলি। আমরা ফুল দিয়ে আমাদের বাড়ি ঘরগুলো সুন্দর করে সাজাই, ফুল দ্বারা আমাদের বাড়ি ঘরগুলো সুন্দর করে সাজাই। তাহলে এটাকে কি করতে বলছে? প্যাসিভ ভয়েস করতে বলছে। দেখো আমাদের, আমি তোমাদের আগেও বলেছিলাম, ক্লাসেও বলেছি যে প্যাসিভ ভয়েস যখন পরীক্ষায় আসবে বা ভয়েস চেঞ্জ আসবে সেটা বেশিরভাগই টেন্স ওরিয়েন্টেড হয়। তো এখানে আমরা দুটো বাক্য পেয়েছি। প্রথমটা ছিল ফ্লাওয়ার্স আর ইউজড অন ডিফারেন্ট অকেশনস, এটাও টেন্স ওরিয়েন্টেড। আর এখানে ফ্লাওয়ার ডেকোরেট আওয়ার হাউসেস বিউটিফুলি, এটাও টেন্স ওরিয়েন্টেড। তাহলে আমাদের টেন্সের গুলো যদি আমরা ভয়েস গুলো ভালো করে শিখতে পারি তাহলে আশা করি তোমরা পরীক্ষায় এটা পেরে যাবে। তাহলে আমাদের এটাকে প্যাসিভ ভয়েস করতে হলে আমাদের অবজেক্ট খুঁজে বের করতে হবে। এখানে অবজেক্ট হচ্ছে আওয়ার হাউসেস, আমাদের বাড়ি ঘরগুলো। তাহলে আমাদের অবজেক্ট দিলাম আওয়ার হাউসেস। আওয়ার হাউসেস আমাদের বাড়ি ঘরগুলো, যেহেতু এটা প্লুরাল হয়ে গেল, যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এজন্য আমরা আর আনলাম। এম ইজ আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ভয়েস চেঞ্জে এই তিনটি অক্সিলারি ভার্ব আমরা ব্যবহার করি। যেহেতু এখানে একটা প্লুরাল সাবজেক্ট, এখানে আর হবে। আওয়ার হাউসেস আর, এখন ডেকোরেট হচ্ছে ভার্ব, তার পাস্ট পার্টিসিপল হচ্ছে ডেকোরেটেড। আওয়ার হাউসেস আর ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার, এখানে বাই দেওয়া যাবে না। এখানে বাই না দিয়ে আমরা ফুল, এটা এই ডেকোরেটের সাথে আমাদের উইথ এই প্রিপজিশনটা ব্যবহার হয়, এজন্য আমরা উইথ ফ্লাওয়ার ব্যবহার করলাম। আওয়ার হাউসেস আর ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার্স বিউটিফুলি, আমাদের বাড়ি ঘরগুলো ফুল দ্বারা আমরা সুন্দর করে সাজাই। এরপরে এই শেষটা আমরা দেখো, রোজ ইজ দ্য মোস্ট বিউটিফুল ফ্লাওয়ার। রোজ ইজ দ্য মোস্ট বিউটিফুল ফ্লাওয়ার। তাহলে এখানে এটা আমাদের আছে, আমাদের বাক্য দেখে আমরা বুঝতে পারছি এটা আছে আমাদের সুপারলেটিভ ডিগ্রি। এই বাক্যটা দেখে আমাদের বোঝা গেল এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এই সুপারলেটিভ ডিগ্রিকে আমাদের করতে হবে কম্পারেটিভ ডিগ্রি। তাহলে আমাদের সহজ নিয়ম, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, এই দি ওয়ার্ডটা উঠে যাবে, আর এই মোস্ট এটা হলো আমাদের সুপারলেটিভ ডিগ্রির একটা চিহ্ন, সেটাকে উঠিয়ে আমরা মোর করব। কারণ এখানে নিয়ম আছে, যদি অ্যাডজেক্টিভটা কয়েকটা সিলেবলের হয় তাহলে তার আগে আমরা মোর অথবা মোস্ট ইউজ করি। যদি অ্যাডজেক্টিভটা কয়েক সিলেবলের হয়, দুইয়ের অধিক সিলেবলের হয়, তাহলে আমরা সেটাকে সুপারলেটিভ করতে হলে মোস্ট এবং কম্পারেটিভ করতে হলে মোর ইউজ করি। তাহলে এই জন্য এখানে মোস্ট আছে, মোস্টের পরিবর্তে আমরা মোর ইউজ করব। রোজ ইজ মোর বিউটিফুল। এখন কম্পারেটিভ একটা ফর্ম আছে, দেন এনি আদার করতে হয়। তাহলে সেখানে আমরা কি করলাম? দেন এনি আদার ফ্লাওয়ার। তাহলে রোজ ইজ মোর বিউটিফুল দেন এনি আদার ফ্লাওয়ার্স। তাহলে তোমরা হয়তো এই বাক্যগুলো থেকে আশা করি আমাদের প্র্যাকটিস একটা, আমি হয়তো নেক্সটেও আরো কয়েকটা দিব, তোমরা সবাই ভালো করে এই আমার এই বাক্যগুলো বাসায় আর একটু প্র্যাকটিস করবে, ভালো করে দেখবে। আর যেহেতু এখন শীত পড়ে গেছে, শীতের মৌসুমে তোমরা একটু সাবধানে থাকবে। গরম কাপড় তোমরা পরার সাথে সাথে কিছু ভিটামিন সি জাতীয় খাবারগুলো খাবে। সবসময় যখন বাসার বাহিরে যাবে মাস্ক ব্যবহার করবে। আমাদের খুলনা শহরে সিটি কর্পোরেশন থেকে মাইক মারছে, যখন তোমরা বাহিরে যাবে সেই সময় মাস্ক ব্যবহার করবে। তারপরে হাতে
যদি সেই যে আমাদের সেনিটেশন যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো ব্যবহার করবে, কোথাও কোনো কিছু টাচ করলে সেখানে ওইগুলো ব্যবহার করবে, বাড়িতে ঢোকার সময় সাবান দিয়ে ভালো করে হাতটা 20 সেকেন্ড ধুবে এবং সবসময় নিজেকে পরিচ্ছন্ন রাখবে। আর ধর্মীয় শাসন অনুশাসন যেগুলো আছে এগুলো মেনে চলবে, নামাজ পাঁচ পড়বে, কোরআন শরীফ তেলাওয়াত করে যাতে আল্লাহ আমাদের রহমত করে। এবং সর্বশেষ কথা হলো, তোমরা যারা নবম দশমে পড়ো তোমরা অবশ্যই পরীক্ষার মধ্যে পড়বে, সেই পরীক্ষার অ্যাসাইনমেন্ট যেগুলো আমাদের স্যাররা দিয়েছেন সেই অ্যাসাইনমেন্টগুলো তোমরা ভালোভাবে স্কুলে জমা দিয়ে যাবে। আমরা ইনশাআল্লাহ তোমাদের সেগুলো মূল্যায়ন করে পরবর্তী ক্লাসের জন্য তোমাদের প্রিপেয়ার করে দেব। আশা করি সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে, আমাদের জন্য দোয়া করবে, আল্লাহ যেন আমাদের ভালো রাখে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।